আচ্ছা দেখো, এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বসে। এখন এই অনুপাতগুলো বের করতে হলে তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা ত্রিভুজ, একটা সমকোণ ত্রিভুজ আঁট করতে হবে। সমকোণ ত্রিভুজ আঁট করলাম। এখন আমরা এখানে যে কোনো একটা মান বের করবো। 30 ডিগ্রি করতে পারি, 60 ডিগ্রি করতে পারি, 45 ডিগ্রি করতে পারি। ধরো আমরা 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করবো। তাহলে এটা 45 নিলাম, এটা নিলাম এ, এটা নিলাম বি, এটা নিলাম সি। এখন দেখো, এটা তো আমরা জানি এটার নাম হচ্ছে অতিভুজ, এটার নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, আর এটার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এখন দেখো, এখন আমি মনে করি যে এ সি বি কোণ 45 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি এটা মান, আমরা কোনো কিছুর মান আমরা ধরো জানি না, এটা ধরো এ, এটা ধরো এ, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, রাইট। আর এই বাহু আমাদের জানা না, কীভাবে বের করবো? তাহলে বের করবো যে আমরা পিথাগোরাসের সূত্র কি শিখছি? পিথাগোরাসের সূত্র বা সমকোণ ত্রিভুজের সূত্র হচ্ছে পিথাগোরাসে, এখানে লিখতে পারো পিথাগোরাসের সূত্র মতে বা উপপাদ্য মতে, সূত্র লেখা দরকার নেই, লেখা উপপাদ্য মতে। উপপাদ্য মতে কি পাই আমরা? যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা অনেকে লেখে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সমস্যা হবে না, তুমি যে কোনো একটা লিখতে পারো। তাহলে ভূমি কি এ স্কয়ার প্লাস লম্ব কি এ স্কয়ার আমরা ধরছি। তাহলে এ স্কয়ার কি হলো? 2a স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মান পাইতেছি কত? 2। অতিভুজ স্কয়ার মান পাইতেছি হলো 2a স্কয়ার, রাইট। আর যদি শুধু অতিভুজ রাখি তাহলে কি হচ্ছে? যে স্কয়ারটা ওই সাইডে গেল, 2 স্কয়ার। √2 রে স্কয়ার করলে কত? √2 রে রুট করলে কত হয়? √2 হয়। আর এ স্কয়ারে রুট করলে কত হয়? শুধু এ হয়। তাহলে আমরা কি আছে? √2a, এটা মান হচ্ছে √2a, রাইট। আমরা তাহলে কিন্তু তিনটা মানে পেয়ে গেলাম। একটা অতিভুজ মান পেলাম √2a, এ লম্ব পাইলাম এ, আর ভূমি পেলাম এ। এখন দেখো, আমরা মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে 45 কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। কিভাবে বের করব? এখন দেখো, আমরা তাহলে কিন্তু অলরেডি সবটা মান পেয়ে গেলাম, তিনটা বাহুর মানই পেয়ে গেলাম। এখন দেখো, আমরা বের করব মূল টার্গেট হচ্ছে 45 ডিগ্রি কোণ। তাহলে sin 45 ডিগ্রি বাই করি। sin 45 ডিগ্রি কীভাবে বাই করবো? ওই যে আমি তোমাকে এর আগে একটা সেশনে বলছিলাম যে সাইনের সূত্র কি? সাইনের সূত্র হচ্ছে সাগরের লবণতি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব কি? এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এ, অতিভুজটা হচ্ছে কি? √2a। এই এ কাটা গেল, তাহলে কি হলো? 1/√2, ঠিক আছে। তাহলে 45 sin 45 ডিগ্রি অনুপাত হচ্ছে 1/√2, ঠিক আছে। ঠিক এইরকম আমি যদি কসের বেলা যাই, cos 45 ডিগ্রির সূত্র কি? ওই যে সূত্র জানতে হবে যে কি? কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এখানে ভূমি হচ্ছে বিসি বাই অতিভুজ হচ্ছে এসি, ইকুয়াল টু ভূমি কত? এ, আর সি কত? √2a। এই এ কাটা 1/√2a, ঠিক আছে। ভূমি বাই অতিভুজ। কবর ভূততি গেল। আর কি আছে? tan 45 ডিগ্রি কীভাবে করব? লম্ব বাই
ভূমি। কি লম্ব হচ্ছে এ, লম্ব মান হচ্ছে এ, ভূমি মান হচ্ছে এ, কাটা সমান সমান কি 1। ঠিক আছে। আর কি আছে, সাইনের বিপরীত কি, কোসেক। কোসেক 45 ডিগ্রি। তাহলে কোসেকের বেলা কি হবে, অতিভুজ বাই লম্ব। কিভাবে, এই যে লম্ব এটা উল্টে দাও, তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √2 এ আর লম্ব হচ্ছে এ, কাটা সমান সমান √2। তারপরে কি সেক, 45 ডিগ্রি কিভাবে করব, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে √2 এ আর ভূমি কত এ, কাটা সমান সমান √2। ট্যানের বেলা কি হবে, ট্যান 45, ট্যানের বেলা হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে এ, লম্ব হচ্ছে এ, তাহলে কত হচ্ছে, এইটা কাটা গেল 1। তাহলে এই হচ্ছে ত্রিকোণমিতি 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি অনুপাত। তোমরা এইভাবে 60 ডিগ্রি মান বের করতে পারবা, 30 ডিগ্রি মান বের করতে পারবা, 90 ডিগ্রি মানও বের করতে পারবা, এই একই নিয়ম অনুসারে। থ্যাংক ইউ।